আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা সুদ কষা এর পর্ব 4 নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এই পর্বে আমরা সুদ কষা থেকে বিসিএসে এসেছে এরকম দুটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, এখানে 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এখানে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলেছে। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন এইখানে আমাদের যেই ডাটাগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে যে মুনাফার হার দেওয়া রয়েছে। প্রথমে মুনাফার হার হচ্ছে আর, এটি দেওয়া আছে 10%। এটিকে আমরা লিখতে পারবো 10/100 সমান, এটিকে আমরা লিখতে পারবো 1/10। আবার 800 টাকার, তার মানে মূলধন পি দেওয়া আছে কত? 800 টাকা। 2 বছরের, তো সময় এন দেওয়া আছে কত? 2 বছর। তাহলে এই চক্রবৃদ্ধি মূলধন কত হবে? দেখেন, আমরা এখানে মানগুলো বসিয়ে দেব। যে পি এর মান কত? 800, 1 যোগ আর এর মান হচ্ছে 1/10, এর পাওয়ার হচ্ছে 2। এখানে 800 ইন্টু এখানে আমরা যদি লসাগু নিই কত আসবে? 10। তাহলে এখানে আসবে 10 যোগ 1 তার পাওয়ার 2। 800 ইন্টু 11/10 তার স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 800 ইন্টু, দেখেন 11/10, এটি আমরা দুইবার লিখতে পারবো যে 11/10। অর্থাৎ আমরা এইভাবে সরাসরি কি, এটি যেহেতু পাওয়ার 2, এটি আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে এই শূন্য আর এখানকার দুইটা শূন্য কাটা। এখন 11 আর 11 যদি আমরা গুণ করি তাহলে কত আসে? 121। 121কে আমরা যদি 8 দ্বারা গুণ করি তাহলে কত আসবে? 8 16 7 1 আর 9, 968। তাহলে এই টোটাল হিসাব করলে আমাদের আসবে 968 টাকা। তার মানে এই অঙ্কের সমাধান হবে 968। দেখেন, খ নাম্বারে দেওয়া রয়েছে 968 টাকা। এখন আমরা এই পরের অঙ্কটি সমাধান করবো ইনশাল্লাহ। দেখেন, এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তার মানে এই যে তথ্যগুলো দেওয়া রয়েছে, এই তথ্যগুলোর উপরে আমাদের সরল মুনাফা বের করতে হবে এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। প্রথমে যদি আমরা সরল মুনাফা বের করতে চাই তাহলে দেখেন, এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে প্রথমে দেখেন মুনাফার হার দেওয়া রয়েছে আর সমান কত? 10%। এটিকে আমরা লিখতে পারবো কি? 10/100 সমান আমরা লিখতে পারবো 1/10। এরপর এখানে মূলধন পি দেওয়া রয়েছে কত? 1000 টাকা। আর সময় দেওয়া রয়েছে এন 2 বছর। এখন সরল মুনাফা আমরা জানি কি? সরল মুনাফা আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। এখানে পি এর মান দেওয়া রয়েছে কত? 1000, কিন্তু আর হচ্ছে কি 1/10 ইন্টু এন হচ্ছে কি 2 বছর। এখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে কত আসবে? 200 টাকা। এটি হচ্ছে কি সরল মুনাফা। এখন আমরা লিখবো যে আবার চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা জানি কি? সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন
মাইনাস আসল। তাহলে আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এখানে আমরা লিখব পি এর মান কত 1000 ইন্টু 1 যোগ আর এর মান হচ্ছে 1/10, এর পাওয়ার হচ্ছে কত 2 বিয়োগ 1000। এখানে 1000 ইন্টু 10 লসাগু হবে 10, এখানে কি 10 দ্বারা গুণ হলে 10 আর এখানে যোগ 1 তাহলে 11 তার বর্গ বিয়োগ 1000। তাহলে 1000 এটিকে আমরা দুইবার লিখতে পারবো যে ইন্টু 11/10 ইন্টু 11/10 বিয়োগ 1000। তাহলে এখানে এই দুইটা শূন্য কাটা এবং 11 আর 11 গুণ করলে হয় 121। এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কত আসবে 1 আর 121 গুণ করলে 121 আর একটা শূন্য আসবে কত 1210 বিয়োগ 1000। তাহলে কত আসতেছে 1210 থেকে 1000 বাদ দিলে থাকবে কত 210 টাকা। এখন চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য কি হবে? দেখেন এখানে হচ্ছে কত 210 আর এখানে হচ্ছে কত 200, তাহলে পার্থক্য হবে 210 বিয়োগ 200, তাহলে কত আসতেছে 10 টাকা। তাহলে পার্থক্য হবে কত 10 টাকা। দেখেন এখানে পার্থক্য 10 টাকা দেওয়া রয়েছে ক নাম্বারে। তো এইভাবে আমরা খুব সহজে এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবো। তো এই ছিল আমাদের এই পর্বের আয়োজন। এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।